আমি যতদূর জানি ভাবলো তোমার আর তোমার দাদুর মধ্যে তো মধুবনীকে নিয়ে অনেক কথা হতো। তোমরা আমাদের সবাইকে লুকিয়ে অনেক প্ল্যানিংও করতে। হ্যাঁ, আমাকে কখনো বলোনি, কিন্তু আমি তো আন্দাজ করতে পারি। এত লুকোনো কথা হতো, এত কথা বলতে, আলোচনা করতে, অথচ ইম্পর্টেন্ট কথাটা বললে না। আর এদিকে তোমার একটা ভুল, ওই ফুটফুটে বাচ্চাটা সারা জীবনের জন্য ওর লাইফকে আনসার্টেন করে দিল। মধুবনী প্লিজ কিছু মনে করো না, কিন্তু আমি তোমাকেও বলতে বাধ্য হচ্ছি। তোমার বাবাকে বলা উচিত ছিল। আমার তো মনে হয় তোমার আরো বেশি করে বলা উচিত ছিল বাবাকে। কেন বললে না? বাবা এত সহজে তোমাদের সঙ্গে মিশতেন, তোমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন, তাহলে এতখানি গাফিলতি কি করে হলো তোমাদের? আজকের দিনে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে এটাকে তো আর ভুল বলা যাচ্ছে না। এটা ভুল নয় মধুবনী, এটা অন্যায়। আর এত বড় একটা অন্যায় করার পর তুমি কি করলে পাবলো? কি করলে তুমি? দাদু ঠাম্মাকে না বুঝিয়ে, ওদের পা ধরে ক্ষমা না চেয়ে, নিজের জেদ দেখিয়ে মেয়েটার হাত ধরে সোজা। আমি তোমার জায়গায় থাকলে কি করতাম জানো পাবলো? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তোমার দাদু ঠাম্মার পায়ের কাছে বসে অন্ন জল সমস্ত কিছু ত্যাগ করে ওদের পা ধরে অপেক্ষা করতাম শুধুমাত্র অনুমতির। যতক্ষণ না অনুমতি দিতেন আমি ছাড়তাম না। পাবলো, জীবনের সব সিদ্ধান্ত একা একা নেওয়া যায় না বেটা। বিয়ে করতে চাও কি বিয়ে করতে চাও না, এই সিদ্ধান্তগুলো হঠকারিতায় নেওয়া যায় না। ওনারা তো তোমাকে ভালোবাসেন পাবলো। আজ না হোক কাল ওনারা মেনে নিতেন, হয়তো বুকে পাথর চেপে মানতেন, তবু মানতেন, এটা আমি বিশ্বাস করি। আর একটু অপেক্ষা করতে পারলে না বেটা? ইগো দেখিয়ে এতগুলো লোকের সামনে দাদু ঠাম্মাকে অসম্মান করে সিঁদুর পরিয়ে বিয়ে করতে হলো তোমায়। আত্মীয় স্বজন সবার সামনে তুমি দাদু ঠাম্মার মাথা একেবারে হেট করে দিয়েছো। তোমার জীবনে ওনাদের কথার কোনো মূল্য নেই, এটা চোখে আঙুল দিয়ে এতগুলো লোকের সামনে তুমি দেখিয়ে দিলে। কেন? মণিমা, আমি এসব কিচ্ছু বোঝাতে চাইনি। মণিমা, তুমি ভালো করে জানো দাদু ঠাম্মা আমার কাছে কি মিন করে। আই লাভ দেম ফর হেভেন সেক। ওরা আমার প্রাণ মণিমা। আমি তোমাদের কারোর অপমান করতে চাইনি। দাদু ঠাম্মি, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, আমি এরকম কিচ্ছু করতে চাইনি। কোনো বেপরোয়া ডিসিশন নিতে চাইনি, না কোনো ইচ্ছা ছিল আমাদের। আমি তো শুধু একটাই কথা জানি, মধুবনী আর মিহি আমার রেসপন্সিবিলিটি। আমি এভাবে ওদের অবজ্ঞা করতে পারবো না। দাদু, তুমি আমায় কি শিখিয়েছিলে? কোনো রেসপন্সিবিলিটি নিলে সেখান থেকে মুখ ফেরাতে না, রাইট? ঠাম্মি, ঠাম্মি, তুমি বলো তুমি আমায় কি শিখিয়েছিলে? একটা দায়িত্ব নিলে সেটাকে পূরণ করতে হবে, রাইট? বলো না ঠাম্মি। আমি বুঝতে পারছি না রে। তোমার কোনো যুক্তি ধোপে টিকছে না পাবলো। ঋগদেব সেনগুপ্তকে কর্নার করার এত ভালো সুযোগ পেয়েছি, এখন পূর্ণেন্দু সেনগুপ্তকে নাতির দিকে ঝোল টেনে একটা কথাও বলতে দেওয়া যাবে না। আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তুমি যা যা করেছো সবটা সম্পূর্ণ ভুল। কি হয়েছে তোমার পাবলো? এরকম শিক্ষা তো আমি তোমাকে দিইনি। আমি চিরটা কাল তোমাকে মাথা নত করতে শিখিয়েছি, তাহলে এতটা উদ্ধত্ত তুমি কোথা থেকে শিখলে? হিরোইজম দেখিয়ে কারোর ভালোবাসাকে মর্যাদা দেওয়ার মানে এইটা নয় যে অন্য অনেকগুলো ভালোবাসার মানুষকে তুমি অসম্মান করবে, তাদেরকে তুমি ছোট করবে। তুমি তোমার সমস্ত ভালোবাসার মানুষগুলোর বিশ্বাস, ভরসা সবটা টলিয়ে ফেলেছো।
জানি না এটা অন্য কারোর ইনফ্লুয়েন্স নাকি আমারই তোমাকে শেখাতে কোথাও ভুল হয়ে গিয়েছে, আমি জানি না। বাট আই শুড অ্যাপোলোজাইজ। ক্ষমা চাওয়া উচিত তো আমার। মা, মা প্লিজ। বাবা, বাবা আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। বাবলু যেটা করেছে সেটাকে বদলানোর তো আর কোনো উপায় নেই। মা, মা বিশ্বাস করুন, আজকে এখানে যা যা করেছে পাবলো তাতে আমি ওকে এতটুকু সমর্থন করি না, করতে পারছি না। কিন্তু ও তো একা নয় মা, বিয়েটা হয়ে গেছে। ওই অসহায় মেয়েটা আর ওই বাচ্চাটা, ওদেরকে কি করে ফেলে দেবো মা? আমরা যদি না থাকি তাহলে ওদেরকে কে আশ্রয় দেবে? মা আমি 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 আপনার সামনে হাত জোড় করছি মা, প্লিজ প্লিজ ক্ষমা করে দিন, প্লিজ মেনে নিন মা ওদের। ভালো কথা বলছে নাকি গড়িয়ে বসয়ে টসয়ে বলে অপমান করছে সেটাই তো বুঝতে পারছি না। যাকে যাক, কিন্তু কমলদির কথায় বাবা মা আবার সত্যিই মেনে নেবে নাকি? তাহলে তো পুরো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার হয়ে যাবে। মধুবনী প্লিজ ওখানে দাঁড়িয়ে থেকো না মা, তুমি এসো, দাদু ঠাম্মার পা ধরে ক্ষমা চাও। আমার বিশ্বাস যে তুমি যদি ক্ষমা চাও তাহলে আমার বাবা মা তোমায় ক্ষমা করে দেবেন। মেজ বৌমা, ক্ষমা করার প্রতিশ্রুতি তুমি দিলে, আমি কিন্তু দিইনি। আমাদের কাছে ওদের কোনো ক্ষমা নেই। স্যার আমি জানি আজ ঋগদেব বাবু যেটা করলেন সেটা সম্পূর্ণ ভুল করলেন। আমাকে আর মিহিকে সম্মান দিতে গিয়ে আপনাদের সকলকে উনি কষ্ট দিয়ে ফেললেন। ওনার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তুমি ওর হয়ে ক্ষমা চাইছো কেন? কি বলতে চাইছো তুমি? তোমার কোনো দোষ নেই? নাটক করছো, নাটক। তোমার এই ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার নাতিকে ফাঁসানোর আগে এটা ভাবা উচিত ছিল। বামুন হয়ে চাঁদে হাত দেওয়া যায় না। অনেকক্ষণ তামাশা দেখেছি, অনেকক্ষণ। যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি কি বলছো তুমি? মেজো বৌমা, ওকে ভালো করে বুঝিয়ে দাও। আর তুমিও কান খুলে শুনে রাখো, এই বিয়েতে আমাদের কোনো মত নেই। কি বলছিলে না? দাদু ঠাম্মা ফেলতে পারবে না? পারবো, পারবো, ফেলতে পারবো। এই মুহূর্তে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তারপরে এই বাড়িটাকে আমি গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করবো। বাহ, ও কি যাবে বলে ভেবেছেন নাকি? ও তো পুরো প্ল্যান প্রোগ্রাম করে নেমেছে। এই বাড়ির বউ হওয়ার লোভ কি ও ছাড়তে পারবে বলে ভেবেছেন? কি হচ্ছে বলুন তো? তখন থেকে যা ইচ্ছা তাই মুখে যা আসছে বলে যাচ্ছেন মধুবনীকে। তুমি চুপ করো। আমাদের ফ্যামিলির ব্যাপারে ও তো বাইরের লোক মা, ও কেন কথা বলবে? চুপ করবে প্লিজ। কেন এখানে এসব কথা বলছো? তুমি চুপ করো মা, আপনি পারবেন না। এই এই চলো চলো, এক্ষুনি তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে কোথায় নিয়ে যাবে ওকে? ডু নট টাচ হার। এত কিছু দেখার পরেও এই বাইরের মেয়েটার জন্য তোর এত দরদ? তুমি যাকে বাইরের মেয়ে বলছো সে আমার বিবাহিত স্ত্রী। মধুবনী এখান থেকে কোথাও যাবে না। আমি যাব, এই বাড়িতে আমি আর একটা মুহূর্ত থাকবো না। মিহি চল। মধুবনী, 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 তুমি কোথাও যাবে না। তুমি এটা আমার সাথে করতে পারো না মধুবনী। তুমি আমার থেকে মিহিকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ, নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ। মধুবনী, আই কান্ট অ্যালাউ দিস, প্লিজ মধুবনী, প্লিজ না। মধুবনী এ বাড়িতে থাকলে আমি এ বাড়িতে থাকবো না, আশ্রমেও যাব না। কোথায় যাব তার ঠিকানাও বলে যাব না। কথাটা মনে থাকে যেন।
মা বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব আমার যা বলার আমি বলে দিয়েছি। ঠাম্মি, ঠাম্মি আমার একটা কথা শোনো। ঠাম্মি, আমি মধুবনীকে ভালোবেসে বিয়ে করেছি। এটা অন্যায় হবে আমি যদি মধুবনীকে অস্বীকার করি। আচ্ছা, আমি তো ভুল করেছি, আমাকে বলো কি করতে হবে, তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। শাস্তি? হ্যাঁ। ঠিক আছে, ওই মেয়েটার প্রতি যদি তোমার এতই প্রেম এতই ভালোবাসা থাকে তাহলে ওকে ত্যাগ করা হবে তোমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। শাস্তি তো দিলাম, মাথা পেতে নাও, ওকে বার করে দাও বাড়ি থেকে। কি হলো, ওকে বার করবে না আমি বেরিয়ে যাব? না 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 মা, মা আপনি এ বাড়ি ছেড়ে চলে যাবেন সেটা তো হতেই পারে না মা, অসম্ভব। কিন্তু মা, মধুবনীকে যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে আপনার নাতিকেও কিন্তু চলে যেতে হবে। সেটা আপনি ভেবে দেখেছেন মা? মা দেখুন, আমরা যতই মানি না মানি মধুবনীর সঙ্গে পাবলোর বিয়েটা হয়ে গেছে মা। জন্ম জন্মান্তরের জন্য ওদের নিয়তি একে অপরের সাথে বাঁধা পড়েছে মা, চাইলেই সেটাকে অস্বীকার করা যায় না। আর তাছাড়া আরো একটা কথা মা, আমি আমার ছেলেকে যেমন কখনো বড়দের অশ্রদ্ধা করতে শেখাইনি, ঠিক তেমনি ওকে আমি কোনোদিনও শেখাইনি নিজের দায়িত্ব কর্তব্য পালন করা থেকে পালিয়ে যেতে। তাই মধুবনীর যদি এ বাড়িতে জায়গা না হয় তাহলে আমাদের পাবলোরও এ বাড়িতে জায়গা হবে না। অবশেষে আসল উদ্দেশ্যটা বলতে পারলো মা। সাপ মরবে অথচ লাঠি ভাঙবে না। এথিক্স শেখানোর নামে আমি যে কত বড় একটা আনএথিক্যাল কাজ করছি। উফ, কি ভালো যে লাগছে। অনেক হয়েছে, এবার প্লিজ আমাকে যেতে দিন, আমার আর ভালো লাগছে না, আমাকে আর আটকাবেন না আপনারা। মধুবনী, মণিমা যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি গেলে আমি তোমার সঙ্গে যাব। কিন্তু তার আগে দাদুর সাথে আমার কিছু কথা আছে। দাদু, তুমি আমাকে বলেছিলে না পুরো পৃথিবী অন্যদিকে গেলে একজন যদি তার ভালোবাসার জন্য রিস্ক নেয় তাহলে বাকি জীবনটা অন্যরকম থাকে। আজ আমি যখন রিস্ক নিচ্ছি তাহলে তোমাকে এত অচেনা লাগছে কেন? চুপ করো রে। যে সিচুয়েশনটা তুমি ক্রিয়েট করেছো সেটা কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না। ধনী দরিদ্র জাত পাত এসবের বিরুদ্ধে তবু লড়ে নেওয়া যায়, কিন্তু যে মেয়েটিকে তুমি বিয়ে করতে চলেছো তার সম্বন্ধে তুমি কিচ্ছু জানো না। সে কাকে বিয়ে করেছিল, কেন বিয়েটা ভেঙেছে, বিয়েটা আদৌ ভেঙেছে কিনা এসব তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু না, আমরাও কিচ্ছু জানি না। যে বাচ্চাটিকে তুমি তোমার পরিচয় দিতে চলেছো তার গায়ে কার রক্ত বইছে, তাকে তুমি আমাদের বাড়ির অংশ করতে চাইছো, আমরা তার সম্বন্ধে কিচ্ছু জানি না। এটাকে মেনে নেওয়া যায় না, অসম্ভব, ইম্পসিবল। আমি আমার মেয়েটাকে কোনোদিন এই পরিস্থিতির মধ্যে ফেলতে চাইনি। সেই আজ ওকে এই কথাগুলো শুনতে হলো, আমাকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো। কেন সম্মুখীন হতে চাইছো না কেন? কারণ তোমার অতীতটা এত নোংরা, যদি সেটা খুলে যায় তাহলে আমার নাতি তোমাকে বিয়ে করবে না, এই তো। গোবর জল নিয়ে এসো, আমি আর এখানে দাঁড়াতে পারছি না, বাড়িতে আমার ইষ্ট দেবতা আছে। ইষ্ট দেবতার সামনে পরনিন্দা করতে তো তোমার বাধে না। ডিভোর্সি শুনে এমন হাঁপের টান তুললে, তারপরে আবার বাচ্চা সমেত বউ। তোমার ইষ্ট দেবতা না লোকের সমালোচনার যোগ্য জবাব দিয়েছে। তোমরা সবাই মধুবনীর অতীত জানতে চাও তাই না? আমি বলছি, মানে মধুবনী সম্বন্ধে সব জানিস? মধুবনীর কোনোদিন বিয়েই হয়নি।
কি বলছিস তুই রিক? এই এই তুমি চুপ করো। এই রিক, বিয়ে হয়নি মানে? আরে ওমা, মা, হে ভগবান, কেঁচো করতে করতে আর কটা কেউ তো বেরোবে মা। এসব কথা শোনাও পাপ। আপনারা আমাকে নিয়ে যা খুশি বলুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু প্লিজ প্লিজ এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আর একটা খারাপ কথা বলবেন না, কিন্তু সেটা সহ্য করতে পারবো না। আচ্ছা মধুবনী, তাহলে তুমি বলো না সত্যিটা কি? আরে ওটাই তো বলতে পারছো না। আমার বাচ্চার যেখানে অসম্মান হবে সেখানে দাঁড়িয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আজকে যেটা ঘটেছে তার জন্য যদি সত্যি আপনাদের পরিবারের মাথা হেট হয়ে থাকে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। চল নি। কেন যাবো মাম্মা? ভালো লোকের সঙ্গে থাকবো তো আমরা। ভালো লোক ঠাম্মি, মধুবনীরা চলে যাচ্ছে, বাচ্চাটা কাঁদছে, তারপরে তোমার রাগ কমছে না? ওদের যেতে দাও, আমি বাড়ি শুদ্ধিকরণ করব। তুই ধরে নে এই বিয়েটা হয়নি, ওদের ভুলে যা। কি বলছো তুমি? আমি আমার স্ত্রী আর মেয়েকে ভুলে যাব? মারামারি করো না রে। কি বলছো সেটা নিজের কানে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি ঠাম্মি, শুনতে পাচ্ছি। তোমার আদর্শে আমি বড় হয়েছি, তাই আজ আমি আমার নিজের দায়িত্ব, নিজের কর্তব্য থেকে নিজেকে দূরে রাখতে পারবো না। চল, ভালো লোকের সঙ্গে আমরা থাকবো না। যে বাড়িতে আমার স্ত্রী আর আমার মেয়ের জায়গা নেই, সে বাড়িতে আমিও থাকতে পারবো না। না 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 না, পাবলো 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 প্লিজ, পাবলো প্লিজ প্লিজ, পাবলোকে কেউ আটকাবে না প্লিজ, বাবার পাবলো। কমলিনী সেনগুপ্ত, অবশেষে তুমি জয়ী হলে। মধুবনী, মধুবনী! আপনি বাড়ি ফিরে যান রিকদেব বাবু। মধুবনী, যেখানে আপনাদের থাকার জায়গা নেই সেখানে আমিও থাকবো না, তাই আমিও এই বাড়ি ছেড়ে চলে এসেছি। মধু, কুশল, কুশলের কাজ করেন, একটা হোটেল বুক করতো প্লিজ। আমরা কি হোটেলে থাকবো? আপাতত হ্যাঁ মিহি। না, বাড়ি থাকতে হোটেলে কেন থাকবো আমরা? বাড়িতে তো ভালো লোক কোনোদিন থাকতে পারে না, শুধু যায় আর চলে আসে। আজকেও চলে আসবে। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই আর কোনো সমস্যা নেই। পাড়া প্রতিবেশীরাও তো কিছু বলবে না, তাই না? ঠিকই তো মা, কেউ কিচ্ছু বলবে না। সত্যি তো বাবা, নিজেদের ঘর বাড়ি থাকতে হোটেলে গিয়ে কেউ থাকে? তোরা দাঁড়া, আমি দেখি ট্যাক্সি পাওয়া যায় কিনা। হ্যাঁ, সাবধানে যাবেন। গোবর জল, গোবর জল কোথায় গেল? গোবর জল কখন থেকে তো বলেছি, গোবর জল আনতে কারে তুলে নিয়ে যাও। দাঁড়াও, দাঁড়াও। অমঙ্গল, অমঙ্গলে মরে গেছে আমার বাড়ি, অমঙ্গলে মরে গেছে, মরে গেছে অমঙ্গলে। অমঙ্গল করো, অমঙ্গল করো, অমঙ্গলে মরে গেছে, অমঙ্গলে, অমঙ্গলে, অমঙ্গলে মরে গেছে। বাবা, বাবা, আপনি মাকে সামলান বাবা, আমরা পারবো না, মায়ের শরীর খারাপ হয়ে যাবে বাবা। ঋকদেবের উপর আমার ভরসা ছিল, ঋককে আমি ভরসা করতাম, আমার নাতিকে আমি ভরসা করতাম, সে এরকম করলো। নাতি,
কে নাতি? কোন নাতি? রিক বলে আমাদের কোনো নাতি নেই, কোনোদিন ছিল না। আমাদের শুধু একটাই নাতি, ঋষভ সেনগুপ্ত। কোনো নাতি নেই। অমঙ্গলে মরে গেছে বাড়ি, অমঙ্গলে মরে গেছে বাড়ি। অমঙ্গল করো মা। আজ যে ঘটনা ঘটিয়ে রিক মধুবনী বাড়ি ছাড়লো তাতে লজ্জা থাকলে আর কোনোদিনও এ বাড়ির দ্বার কাছ মারাবে না। ইস, মনে হচ্ছে এই ড্রয়িং এ শ্যাম্পেন খুলে উল্লাস করে বলে চেঁচিয়ে উঠি, হোয়াট আ সাকসেস, হোয়াট আ সাকসেস। আমাকে একটা বরং করে ছাড়ো তো দিদিন, আমার ভেতরে অনেকগুলো কাজ আছে। ও দাঁড়া বাবা দাঁড়া। সেন্টাঙ্গাই চলো 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 বৌদি দাদা একটু দেখি। চলো 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 চলো। এবার ওদের বরণটা সেরে ফেলো আমলা। হ্যাঁ হ্যাঁ, ও বাড়িতে আজ তোদের বরণ করে তোলবার কথা ছিল, কিন্তু কপাল দেখ আমাকেই বরণটা করতে হচ্ছে। তাতে কি হয়েছে বল? তোকে আমি বলেছিলাম না, মনে আছে তোর? আমি বলেছিলাম মাসি মা, এই শব্দটার মধ্যে মা রয়েছে। দেখ ভগবান কেমন আমাকে মায়ের দায়িত্বটা, এই কর্তব্যটা পালন করবার একটা সুযোগ করে দিলেন। এই সুযোগ কেউ ছাড়ে বল? তোমরা সুখী থাকো, ভালো থাকো তিনজন। থাক 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 বাবা, থাক থাক বাবা। মধুকে আর মিহিকে একটু ভালো করে রেখো বাবা, আগলে রেখো। হ্যাঁ এসো, ভেতরে এসো। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে এসেছি।